এবার সোলেমান মৃধা নিগারকে খুন করে খলিলের উপরে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 786তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন বৈরম খাঁকে দেখা যাবে সেবার দিবার চেম্বারে আসবে এবং দিবার চেম্বারে এসে দিবাকে বলবে, কালই তো এখানে দাদাভাই আসতে চলছে, আপনি কি ব্যাপারটি জানেন? আর এই কথা শুনে দিবা বলবে, হ্যাঁ আমি শুনেছি কালই নাকি দাদা ভাই আসবে। তখন বৈরম খাঁ বলবে, তাহলে কাল আপনার একা একা থাকাটা ঠিক হবে না, কারণ দাদাভাই যেহেতু কাল আসবে, সোলেমান মৃধা আবারও আপনাকে খুন করার ট্রাই করতে পারে, আর এজন্য আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। আর এই কথা শুনে দিবা বলবে, আপনার কি মনে হচ্ছে সোলেমান মৃধা দাদাভাইয়ের লোক? সোলেমান মৃধা আসলে একটা মাথা মোটা লোক, সে দাদাভাইয়ের লোক নয়। সে যে এর আগে বলেছে দাদাভাইয়ের লোক, এটা হচ্ছে তার ফাঁকা ওয়াজ। সে যদি দাদাভাইয়ের লোকই হতো তাহলে তো সে দাদাভাইয়ের আস্তানাটি চিনত, তাহলে তো দুইবার লীলাবতীর কাছে গিয়ে দাদাভাইয়ের আস্তানার ঠিকানা জানতে চাইতো না। এর ফলেই আমরা বুঝতে পেরেছি যে সোলেমান মৃধা আদৌ দাদাভাইয়ের কোনো লোক নয়। এইসব বলতে দেখা যাবে দিবাকে। আর অন্যদিকে দিবানন্দিনীর সাথে আব্বাস বেগ কথা বলতে বলতে এক পর্যায়ে আব্বাস বেগ জানতে পারবে যে দিবানন্দিনী হচ্ছে দাদাভাইয়ের লোক। দাদাভাইয়ের আন্ডারে দিবানন্দিনীও কাজ করে। আর এইসব জানতে পেরে আব্বাস বেগের মনে একটু সাহস সৃষ্টি হবে। আব্বাস বেগ মনে মনে ভাববে, আগে যে আমি ভয়টি পেয়েছি এখন আর সেই ভয় পাবো না, কারণ আমার আরও একজন সদস্য আমি পেয়ে গেছি। দাদাভাই আমার যদি কোনো ক্ষতি করতে আসে তাহলে নিশ্চয়ই দিবানন্দিনী আমাকে সাপোর্ট করবে। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে আব্বাস বেগকে। আর অন্যদিকে দিবা যে একটা পোল্ট্রিবাজ মেয়ে সেটা গ্রামের আর কেউ না বুঝলেও বোরহান খুব ভালো করেই বুঝতে পারবে, কারণ যে বোরহান নিজের প্রাণ বাজি রেখে দিবার প্রাণ বাঁচিয়েছে, যে বোরহান দিবার গুলির সামনে এসে দিবাকে সাপোর্ট করেছে, সেই বোরহানকে এখন দিবা তুইতু করেই শুরু করে দিয়েছে। বোরহানের সাথে একটা পাগল ছাগলের মতো ব্যবহার শুরু করে দিয়েছে দিবা। আর এর ফলেই বোরহান খুব ভালো করেই বুঝতে পারবে যে দিবা হচ্ছে একটা পোল্ট্রিবাজ লোক, এবং ভবিষ্যতে বোরহান চিন্তা করবে যে সে আর দিবার সাথে দেখা করবে না, দিবার সাথে কোনো কাজ করবে না। তার যদি ভালোবাসতেই হয় তাহলে সে একমাত্র তার মাকেই ভালোবাসবে। এইসব মনে মনে চিন্তা করতে দেখা যাবে বোরহানকে। আর অন্যদিকে আগামী পর্বেই আপনারা দাদাভাইকে দেখতে পারবেন, অর্থাৎ আগামী পর্বেই দাদাভাই আসতে চলছে। আর এর জন্যই পুলিশদেরকে দেখা যাবে, অর্থাৎ এসআই রাশেদ সহ ওখানে আরও যে পুলিশ সদস্যগণ রয়েছে তারা তৎপর থাকবে, যাতে করে দাদাভাই এলাকায় ঢুকে যেন এলাকায় কোনো গোলমাল সৃষ্টি না করতে পারে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।